আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগুনে জ্বলছে শহর কলকাতা। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে প্রতিবাদ। এই ঘটনার তদন্ত কতটা হলো, গোটা শহর জুড়ে হাজার হাজার মানুষের চলছে আন্দোলন। এরই মধ্যে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দেব জানালেন তার মন্তব্য। প্রতিবাদে নামল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ডাক্তাররা নামলেন ধর্মঘটে। তাহলে কি হাসপাতালের রোগীরা চিকিৎসা পাবে না? ভিডিওটির সাথে থাকুন, জানাবো সকল ঘটনা বিস্তারিত। 9 আগস্ট 2024 তারিখে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া এক মর্মান্তিক ধর্ষণ ও খুনের ঘটনা, যেটা সারা দেশকে চমকে দেয়। মৌমিতা দেবনাথ একজন পোস্ট গ্র্যাজুয়েট পাঠরত ডাক্তার, যিনি ছিলেন ওই রাতে ডিউটিতে। নিজের ডিউটি শেষ করে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন হাসপাতালের সেমিনার রুমে। ঠিক ভোরের দিকে হাসপাতালের সেমিনার রুমে তার নগ্ন মৃতদেহ পাওয়া যায়। অটোপসি রিপোর্টে জানা যায় যে মেয়েটিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তার শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা যায়। তার গলার হাড় ভেঙে যাওয়া, মুখে এবং শরীরে বিভিন্ন স্থানে ক্ষতর চিহ্ন এবং যৌনাঙ্গে গুরুতর আঘাত লক্ষ্য করে তদন্তকারীরা। এছাড়াও তার শরীর থেকে রক্তপাত হচ্ছিল, যা থেকে স্পষ্টই বোঝা যায় যে সে কতটা যৌন নিপীড়নের শিকার হয়েছে। মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যাওয়ার পর সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদের জন্ম নেয়। এই ঘটনার মূল অপরাধী কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। হসপিটালের সিসিটিভি ফুটেজ থেকে তাকে চিহ্নিত করা হয় এবং পরে তাকে গ্রেপ্তারও করা হয়। সিভিক ভলেন্টিয়ার হলো এমন একটি পদ যা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য সরকার চালু করেছে। এই পদধারীরা সরাসরি পুলিশ বা ট্রাফিক পুলিশের সদস্য না হলেও আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাদের সাহায্য করে থাকেন। রাজ্য সরকারের কাছ থেকে মাসোহারাও পান। এই নৃশংস ঘটনার প্রতিবাদে কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে ডাক্তার ও নার্সদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দেন। ঘটনাক্রমে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। তিনিও বিষয়টি আত্মহত্যা বলে ধামাচাপা দিতে চেয়েছিলেন এবং বলেন, রাতের বেলায় একা একা সেমিনার হলে গিয়ে মেয়েটি দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। তবে তার এই অজ্ঞানতামূলক বিবৃতি দেওয়ার পরে আন্দোলনরত মেডিকেল ছাত্রছাত্রী ও ডাক্তারদের চাপের মুখে অভিযুক্ত ওই প্রিন্সিপাল সোমবার সকালে নিজের পদ ও সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। কিন্তু এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কলকাতা সহ দেশ জুড়ে প্রতিবাদ এখনও চালু আছে। আরজিকর কাণ্ডে এবার প্রতিবাদে যোগ দিল ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। 24 ঘন্টার মধ্যে ধর্মঘটের ডাক দিল তারা। 15 আগস্ট বৃহস্পতিবার আইএমএ জানিয়েছে, শনিবার 17 আগস্ট সকাল 6টা থেকে শুরু হবে ধর্মঘট এবং চলবে 18 আগস্ট রবিবার সকাল 6টা পর্যন্ত। এই 24 ঘন্টা গোটা দেশের চিকিৎসকরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া কোনো পরিষেবা দেবেন না। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর বিভাগে পাঠরত মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যা অভিযোগের প্রতিবাদে এই ধর্মঘট বলে জানিয়েছে আইএমএ। সাথে সাথে প্রতিবাদে নেমে এলো বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, বর্তমানে তৃণমূল সাংসদ দেব। বড় সিদ্ধান্ত নিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। দুদিন আগেই দেব জানিয়েছিলেন 14 আগস্ট মুক্তি পাবে তার বহু প্রতীক্ষিত ছবি খাদানের টিজার। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে শোকাহত তার মন। কিন্তু এমন সময় সাধারণেরও যা মানসিক অবস্থা, সেখানে দাঁড়িয়ে একটি টিজার মুক্তি নিয়ে তিনি নিলেন বড় সিদ্ধান্ত। তার বহু প্রতীক্ষিত ছবি খাদানের টিজার মুক্তি হবে না বলেই জানিয়েছেন দেব। এক বিবৃতিতে তিনি বলেন, আরজিকরে নৃশংসতায় আমরা গভীরভাবে শোকাহত। এই সময় আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নির্যাতিতার বিচার। ইতিমধ্যেই ঘটনার তদন্তে
3 সদস্যের সিট গঠন করা হয়েছে। খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত চলছে। অন্য কোনো ধারা এখনও যুক্ত হয়নি। হোমিসাইড দপ্তরের অফিসাররা রয়েছেন। শুক্রবার সকালে ওই চিকিৎসকের মৃতদেহ হাসপাতালের এমার্জেন্সি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয়। চিকিৎসকের পরিবারের তরফে জানানো হয়, বৃহস্পতিবার রাতে শেষ ফোনে কথা হয়েছিল তাদের মেয়ের সঙ্গে। চিকিৎসকের মায়ের দাবি, তার মেয়েকে খুন করে ফেলা হয়েছে। পরিবারের দাবি, তাদের মেয়ের শরীরে কোনো কাপড় ছিল না, শরীরে একাধিক দাগ ছিল। ঘটনায় আরজি করে পৌঁছান রাজ্যের স্বাস্থ্য সচিব। তদন্তের দাবিতে কর্মবিরতি দেখিয়েছেন তরুণী চিকিৎসকের সহপাঠীরাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার সরকার এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাপের মুখে আছে, আজ নিহতের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করে তিনি জানান, তিনি এই ঘটনার কিনারা করার জন্য কলকাতা পুলিশকে আগামী 18ই অগস্ট রবিবার পর্যন্ত সময় দিচ্ছেন। তার মধ্যে তদন্ত সফল না হলে তিনি কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে তদন্তের ভার তুলে দিতে দ্বিধাও করবেন না বলে জানায় মমতা ব্যানার্জি। আপনারা সকল দর্শকরা, আপনারাও এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে নেমে যান। ভিডিওটিকে সকলের মাঝে ছড়িয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত।